বাইরে গিয়ে অস্বাস্থ্যকর চটপটি না খেয়ে এই চটপটিটা কিন্তু আমরা ঘরে খুব সহজে তৈরি করতে পারি। বাইরের চটপটিটা খেতে মজা হলো কিন্তু অস্বাস্থ্যকর বলে এই চটপটিটা খেতে আর মন চায় না। তাহলে চলুন ঘরে দোকানের মতো চটপটিটা খুব সহজেই তৈরি করে নিই। চটপটি তৈরি করার জন্য প্রথমে আমি প্যানের মধ্যে 1 কাপ ডাল দিয়ে দিচ্ছি। আর এই ডালটা আমি 6 থেকে 7 ঘন্টা ভিজে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর 1.5 কাপ জল, সামান্য পরিমাণ হলুদ আর আধা চা চামচ লবণ দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ডালটা ভালো মতো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া 2টা আলু। এখন চামচের সাহায্যে আলুগুলোকে সামান্য পরিমাণ থেতলে দিচ্ছি। আলু থেতলে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ, ম্যাজিক মশলা, চটপটির মশলা, চিলি ফ্লেক্স, ভাজা জিরে গুঁড়ো, তারপর কাঁচামরিচ কুচি দিয়ে 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 2 মিনিট পর টুকরো করে ডিম দিয়ে ভালো করে মিশিয়ে এখন এটাকে আমি নামিয়ে রাখছি। এখন চটপটির জন্য টক তৈরি করব। এখানে আমি আধা কাপ তেঁতুলের কাত নিয়েছি। দিয়ে দিচ্ছি বিট লবণ, চটপটির মশলা, চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি আর স্বাদমতো চিনি দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করার জন্য চটপটিটাকে আমি বাটিতে ঢেলে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা তেঁতুলের সস, চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ চটপটি মশলা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর শসা কুচি দিয়ে সবকিছু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও সবগুলো মশলা সামান্য পরিমাণ করে দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে গ্রেট করে নেওয়া একটা ডিম দিয়ে দিচ্ছি। তারপর ঝুরি ভাজা তেঁতুলের সস আর একটা লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করে নিয়েছি। এখন বলেন, এরকম চটপটি যদি আপনি ঘরেই তৈরি করতে পারেন তাহলে শুধু শুধু বাইরে থেকে অস্বাস্থ্যকর চটপটি খাওয়ার দরকারটা কি?